নাও খাও। অসাধারণ হয়েছে, জামাইয়ের হাতের খাবার না, অসাধারণ হবেই। এই কি ব্যাপার, ভাত বারে না দিয়ে তুমি আজকে ফের ঘুমটা দিয়ে বসে আছো? ঘুমটা দিছি কারণ আছে। মানে এইভাবে ঘুমটা দেওয়ার কারণ কি? আমি কি বলবো কারণটা? বলো। বললে তো মনে করো যে ওই যে বলে না, কি? থাক বলবো না। আরে বলো। আরে বলবো খিদে না। লাগছে, ভাত না বারে দিয়ে এই যে ফেলে ভাত টাত দিচ্ছি। সবকিছু মনে করে যে বাড়ছো, আবার ফের তুমি ভাত উঠাই না দিয়ে তুমি একেবারে ঘুমটা দিয়ে বসে আছো। কারণ কি? দিছি একজনের কথা মনে হয়েছে। কার কথা মনে হয়েছে, কি বলো? একজন ব্যক্তি ছিল, হ্যাঁ। হুম, হ্যাঁ। যে কিনা যখন আমরা প্রথম ভিডিও করি আর কি, হ্যাঁ। প্রথম ভিডিও করি, হ্যাঁ। তখন কি বলছিলাম মনে আছে? উম, কার কথা বলছি বুঝে নাও। হ্যাঁ, আমি তো বুঝতে পারছি তুমি কার কথা বলছো। কি বলছিল? আমার বউকে কখনো আমি ক্যামেরার সামনে আনবো না, যে মেয়ে ক্যামেরার সামনে আসবে ওই মেয়েকে কখনো আমি বিয়েই করব না, বলছিল না? হ্যাঁ, 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 যে মেয়ে বলছিল। আছে আমাকে তো বলছিল যে ভাই আপনি কি মিডিয়া রিলেটেড হুম, এরকম কোনো মেয়েকে বিয়েই করবে না, ক্যামেরার সামনে আসবে এরকম কোনো মেয়ে বিয়ে করবে না। এখন দেখি হ্যাঁ, হুম, যে মানে যখন যেভাবে পারতেছে, হ্যাঁ, হুম, মানে ওই তাহলে মানে তোমাকে কি কথাটা বলছিল, একটা খারাপ কথা বলছিল হ্যাঁ, হ্যাঁ, কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। তো এখন তাহলে আমরা কি বলতে পারি? আমরা তো শালীনভাবে ভিডিও বানাই। আমার তো বলতে তো অনেক কিছু ইচ্ছা করতেছে, মনে হচ্ছে যে একবারে মানে মন খুলে বলি, হ্যাঁ, কিন্তু অনেক কিছুর কারণে আটকে যায় আর কি, যে যাক। হ্যাঁ। এটাই হচ্ছে কথা। মানে আমার আমার মানে প্রথম দিন যেদিন ভিডিও দেখি, হ্যাঁ। আমার এত হাসি পাইছে যে মানে যেমনে বলছিল আমার বউ ক্যামেরার সামনে আসবে এরকম মেয়ে বিয়েই করব না, আমার বউ জীবনেও ক্যামেরার সামনে আসতে দিব না। এখন দেখি যে ওই হাঁটতে গেলেও হচ্ছে তোমার ভিডিও করে, হ্যাঁ, যেমনে পারে মানে কখনো দেখি একবারে ঘুমটি দিয়ে, হ্যাঁ, কখনো হুজুর একবারে হাফেজ, হ্যাঁ একবারে সেই আর কখনো হুজুর আবার হয়ে যায়। আর কখনো আবার ফের মনে করো যে একবারে বলতে যায় সবকিছু আটকে দেখায় গেলাম। দেয়, হুম। সবকিছু দেখায় দেয়। আমি আবার উচিত কথা বলি তো গায়ে লাগবে। হুম। আচ্ছা হয়েছে, দাও তুমি আমাকে ভাত বাড়ে দাও। কি রান্না করছো? আজকে না কড়াই টড়াই নিয়ে চলে আসি আমি বাড়িতে, বাবা, সবকিছুই তো নিয়ে চলে আসছো। অমনি খাও। এখানে কি করছো? এটা এটা কচু তো রেডি করো নাই? তুমি ভর্তা বানাই দিবা। ও, মানে আমার জন্য রাখছো? হ্যাঁ, ও, আমি মরিচ ধরবো না। বুঝতে পারছি। তো এটা হচ্ছে আমি মানে অনেক সময় আমি মনে করি যে মনে হয় একবারে মানে ডাইরেক্টলি আমি বলি, হ্যাঁ, আমার অনেক কথা আমার এই যে এইখান পর্যন্ত চলে আসে, শুধু এটুকু দিয়ে বলতে পারি না, বুঝছো? এটুকু ঠিক দিয়ে আছে, শুধু বলতে পারি না। বুঝতে পারছি, মানে বুঝতে কি পারছি, যে একটা অবস্থা। বুঝতে পারছি। আর যারা বুঝার এটুকুতে বুঝে যাবে, হ্যাঁ, যারা বুঝার তারা এটুকুতেই বুঝে যাবে যে মানে কাদের কথা যেমনে বলতেছি। যেমনে কাদের বলতে এখানে একজনের কথাই তো বলা হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, যেমনে বলছিল ওরে বাবা, আপনি কেন আপনি হচ্ছে বউকে হচ্ছে ক্যামেরার সামনে আনেন, আমি জীবনে হচ্ছে বউকে ক্যামেরার সামনে আনবো না। ওরে বাবা, এখন তো ওই বউ দিয়েই ফের দেখি যে মানে অন্য কোনো কোনো কিছুই নাই, বউ শুধু ছাড়া ওই হয় না বউ এখন ছাড়া না? আর কোনো ভিডিওই হয় না। মানে যত ভিডিও দেখবা বউ ছাড়া এখন আর ভিডিওই হয় না। আবার হয়েছে, বড় বড় কথা বলে। হয়েছে, 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 খিদা লাগছে না, আর যে দেখি আমি ভর্তাটা মানে রেডি করে মাঝে দিই। মাঝে এমন ইসলামিক কথা বলে, ঠিক আছে, ইসলাম আমরা সবাই মেনে চলি, ঠিক আছে, কিন্তু তারপরে মানে এমন কিছু কথা বলে যেটা হচ্ছে নিজে রাখবি না, নিজেই নিজেই যেটা পালন করতে পারবি না, মানুষকে উপদেশ দেওয়ার দরকার নাই। হ্যাঁ, নাও ধরো, আমি ভর্তা রেডি করে দিই। হুম? ভর্তা রেডি করে দিই। দাও তুমি ভর্তা রেডি করো, আর আমি আজকে দেখাই মরিচের সবাইকে। ডাঁটাগুলো ছুটাও নেই। আমি মরিচ ধরতেই পারবো না, ও, এটা হচ্ছে কথা। আমি কেন মরিচ ধরবো বলো? কেন মরিচ হ্যাঁ, দিলে কি হাত খাই হয়ে যাবে? তো তুমি এই যে গামছাটা এমনি করে নিছো কেন? কারণ আছে। কি কারণ? কারণ এটা জামাই জামাই ভাব এটা। জামাই জামাই ভাব। জামাই জামাই। কতগুলো মরিচ দিব? হ্যাঁ, এতগুলো হবে? হ্যাঁ দাও। আরো লাগবে না? ঝাল খাওয়ার পটু। আচ্ছা, আরেকটা জিনিস, বলো। তুমি মানে ভাত খাইতে চাইলে তুমি সবসময় আমাকে নিচে খেতে দাও কেন? নিচে কেন খাইতে দেই? হ্যাঁ, ফ্লোরে কেন দাও? তো ডাইনিং টেবিল আচ্ছা ওখানে আছে, ওখানে আচ্ছা, dining আমি table দেখাই, আছে। এই যে আমাদের ডাইনিং টেবিল, হ্যাঁ, হ্যাঁ।
এখন ডাইনিং টেবিল থাকতে আমি তোমাকে নিচে কেন ভাত দেই, হ্যাঁ। এটার একটা কারণ আছে। নিচে তুমিও জানো সেটা, যে নিচে ভাত, হ্যাঁ, নিচে হচ্ছে ভাত খাওয়া হচ্ছে সুন্নত। হুম। আর এভাবে নিচে ভাত খেতে মজাই আলাদা, এই যে তাই? সুন্দর করে বসে পিকনিক পিকনিক একটা ভাব। আর ওই ডাইনিং এ খেলে কি মনে হয় জানো? কি হ্যাঁ, কি মনে মনে হয় যে জমিদার জমিদার লাগে নিজেকে। আমি এত জমিদার হতে চাই না, আমি গরিবস ভাবেই থাকতে চাই। গরিব হয়ে থাকতে চাও? ইয়েস। কি ভর্তা রে, তো মরিচ ডলতে তো জিভে জল চলে আসতেছে। সরিষার তেল দাও। হুম। আচ্ছা, শুধু কিন্তু এটা ভর্তা না, অনেকে এখন ফির আবার বলবে এই যে এখানে হচ্ছে আমি রান্না করছি মাছ, দুইটা মানুষের জন্য, দেখেন কতটা মাছ রান্না করেছি। এত মাছ কে খাবে? আমরাই খাবো। এখানে হচ্ছে মাছের ভর্তা, আমাদের আবার ভর্তা বেশি, খুব বেশি ভালো লাগে ভর্তা। আর এখানে হচ্ছে কচুর ভর্তা, না এটা কচু ভর্তা, কচু। কচু ভর্তা, মানে দেখে মনে হচ্ছে যে অসাধারণ হবে খাইতে। লবণ দিছ ইয়েস। কতটা? যতটা লাগার, হুম, যতটা লাগার ততটাই দিছি। যতটা লাগার। আমি তো পারফেক্ট ভর্তা বানাইতে পারি, তুমি জানো না? গেস। হুম, মাছটা তুলে দাও। তুমি মাছ দিয়ে খাও, আমি মাছ খাবো। হুম। কি খাবো বলো? তুমি এটা খাইতে পছন্দ দাও, করো। যেটা আমি পছন্দ করি তুমি তো জানোই। ওকে। নাও খাও। অসাধারণ হয়েছে। অসাধারণ হয়েছে, জামাইয়ের হাতের খাবার না, অসাধারণ হবেই। আজকে প্রথম খাচ্ছি। তুমি তো সব সময় খাও। আমার মানে অনেকে এখন জানে না এটার জন্য, মানে খাওয়ার আগে ও একবার আমাকে খাওয়াই দিবে প্রতিদিনই, এটা আমাদের রুটিন বলা চলে। মানে ভালো না হলে ভালো লাগে না, না। ওই প্রতিদিন আমাকে একবার খাওয়াই দিবে, আমি একবার দিই। ভাইয়ারা আপনারা সবাই বউকে খাওয়াই দিবেন। হুম। আমি তাই মাছ নিব না তার জন্য, দাও, তুমি ভর্তাটা দিয়ে খাও। তোমাকে ও, দেওয়ার কচু জন্য। ভর্তাটা কিন্তু অসাধারণ হয়েছে। আসলে হুম। মাছের ভর্তা যদিও সকালে, না, বাসি জিনিস ভাল লাগে।